তো আমাদের আইপিএসগুলো কিন্তু ডিএসপি পিওর সাইন ওয়েভ এবং 100% কপারের ট্রান্সফরমার, এটা 1250 VA। আইপিএসগুলো এক্সট্রা কোনো হিটিং ইস্যু থাকে না এবং এক্সট্রা কোনো বিদ্যুৎ বিল আসার কোনো চান্স নেই। এবং এর পাশাপাশি যারা সোলারে আইপিএসগুলো ব্যবহার করতে চাচ্ছেন, যাদের বাসায় সোলারের কন্ট্রোলার এবং সোলার প্যানেল রয়েছে, যা আইপিএস ব্যবহার করতে চাচ্ছেন, তারা চাইলে কিন্তু আমাদের আইপিএসগুলো নিতে পারেন। আমাদের আইপিএসগুলোতে টোটালি গ্রিডের চার্জিং অফ রাখা যায়, অর্থাৎ বিদ্যুতের চার্জিংটা কিন্তু টোটালি অফ রাখা যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এনার্জি ওয়ার্ল্ড আইপিএসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বরাবরের মতনই আমরা আপনাদের সামনে নতুন একটু ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমাদের আজকের ভিডিও সাবজেক্টটি একদম রিভিউ টাইপের ভিডিও। অনেকদিন পরে আমরা মূলত রিভিউ টাইপের ভিডিও দিচ্ছি। এতদিন আমরা কাজ কামে ব্যস্ততার কারণে আপনাদেরকে রিভিউ ভিডিও দিতে পারি নাই। তো আজকে আপনাদের জন্য একটি রিভিউ ভিডিও নিয়ে আমরা উপস্থিত হলাম। আমার পিছনে যে আইপিএসগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে দুটো আইপিএস 1200 VA দুটো আইপিএস হলো আমাদের টাঙ্গাইল থেকে ময়ূরদি ভাই আমাদেরকে অর্ডার করেছে। তো ভাই এর আগে আমাদের থেকে প্রায় মাসখানেক আগে একটি আইপিএস কিনেছে, কেনার পরে ওটার সার্ভিসটা উনি ভালো পেয়ে আমাদেরকে এই আইপিএসটা অর্ডার করেছেন। তো ভাইয়ের জন্য আসলে আমরা আইপিএসটি রেডি করেছি। তো আমাদের আইপিএসগুলো কিন্তু ডিএসপি পিওর সাইন ওয়েভ এবং 100% কপারের ট্রান্সফরমার, এটা 1250 VA। তো আমাদের আইপিএসটা যদি আপনাদেরকে খুলে দেখায় সেই পূর্বের মতন, আমরা পূর্বে যে ভিডিওগুলোতে খুলে দেখাতাম এরকম। তো আপনারা জানেন আমাদের মাদারবোর্ডের কিন্তু টেকনোলজি এবং মাদারবোর্ডের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের মাদারবোর্ড এবং টেকনোলজিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এক কথায় মাদারবোর্ডের ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে আমাদের দেশীয় প্রযুক্তি ছিল, তো এর পাশাপাশি আমরা এনার্জি ওয়ার্ল্ডের নিজস্ব ব্র্যান্ডে আমরা মাদারবোর্ডটি করে এনেছি দেশের বাইরে। এটা কিন্তু আমরা আপনাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে। তো আমাদের এই মাদারবোর্ডের মেন যে ফিচার যেটা রয়েছে সেটি হলো বাংলাদেশে এই প্রথম কোনো আইপিএস, যেটা আপনার ডিএসপি আইপিএসের মধ্যে এই প্রথম কোনো আইপিএস যেটা ফুল চার্জ হয়ে গেলে সরাসরি মাদারবোর্ড থেকে ট্রান্সফরমার ডিসকানেক্ট করে দিবে। তো আপনারা জানেন যে বাংলাদেশে যত প্রকার যে আইপিএসগুলো ডিএসপি আইপিএসগুলো হয়ে থাকে সবটিতে কিন্তু এরকম একটি রিলে থাকে। তো আমাদের মাদারবোর্ডে কিন্তু এরকম সেকেন্ড রিলে থাকে, যেটা সরাসরি ফুল চার্জ হয়ে যাওয়ার পরে মাদারবোর্ড থেকে ট্রান্সফরমার লাইনটা টোটালি বিচ্ছিন্ন করে। এর ফলে দেখা যায় যে আমাদের আইপিএসগুলো এক্সট্রা কোনো হিটিং ইস্যু থাকে না এবং এক্সট্রা কোনো বিদ্যুৎ বিল আসার কোনো চান্স নেই। এবং এর পাশাপাশি যারা সোলারে আইপিএসগুলো ব্যবহার করতে চাচ্ছেন, যাদের বাসায় সোলারের কন্ট্রোলার এবং সোলার প্যানেল রয়েছে, যা আইপিএস ব্যবহার করতে চাচ্ছেন, তারা চাইলে কিন্তু আমাদের আইপিএসগুলো নিতে পারেন। আমাদের আইপিএসগুলোতে টোটালি গ্রিডের চার্জিং অফ রাখা যায়, অর্থাৎ বিদ্যুতের চার্জিংটা কিন্তু টোটালি অফ রাখা যায়। এখানে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেবো। তো এখানে যে দুটি সুইচ দেখতে পাচ্ছেন, একটি হলো গ্রিড চার্জিং আর একটি হলো আপনাদের সোলার চার্জিং। যারা এই আইপিএসের সোলারের সাথে লাগাতে চাচ্ছেন তারা চাইলে টোটালি সোলারের দিকে রাখলে আপনাদের বিদ্যুতে এই আইপিএসটা টোটালি চার্জ হবে না। এবং যারা কম্পিউটার ফ্রিল্যান্সিং এবং স্টুডিও এবং কম্পিউটারে বিশেষ কোনো কাজ করেন, তারা চাইলে ইউপিএস মোডে ব্যবহার করতে পারবেন। যে যাদের সেন্সিটিভ যে ডিভাইসগুলো রয়েছে তারা চাইলে এটা ইউপিএস হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এর পাশাপাশি একটি কথা না বললেই নয়, আমাদের কিন্তু বিশেষ একটি ফিউচার্স রয়েছে আমাদের আইপিএসে। আপনারা জানেন আমাদের এই ডিএসপি আইপিএসগুলোতে কিন্তু ফিউজের কোনো হয়রানি এবং ঝামেলা নেই। ফিউজের পরিবর্তে এখানে আমরা ডাইরেক্ট সার্কিট ব্রেকার ব্যবহার করি, অর্থাৎ এমসিবি ব্যবহার করি। অর্থাৎ ফিউজ কেটে গেলে যে আপনি ফিউজ কেনার জন্য হয়রানি হতে হয়, আমাদের এই আইপিএসগুলো কিন্তু ফিউজের কোনো ঝামেলা নেই। এবং এর পাশাপাশি আপনারা জানেন আমাদের একটু বলে দিই, বাংলাদেশে আমরাই প্রথম আপনাদেরকে বলতে পারি, আমরা শুরুর দিক থেকে বলতে পারি, ডিজিটাল আইপিএসের পাশাপাশি কিন্তু আমরা কিন্তু এলইডি অপশনটা কিন্তু আমরা এনেছিলাম। এর আগে আমাদের যে আইপিএসগুলো ছিল ওগুলোতেও ছিল। এখানে দেখতে পাচ্ছেন 3টে এলইডি। এখানে একটা এলইডি হলো এসি ইন, অর্থাৎ বিদ্যুৎ থাকলে রেড কালারের সিগন্যাল দেবে। আর আপনার আইপিএসের যদি ব্যাকআপ সুইচটা অন করা থাকে বিদ্যুৎ থাকা সত্ত্বেও, তখন আপনি সবুজ বাতিটা বিলিপ করবে। তার মানে বুঝতে পারবেন যে আপনাদের আইপিএসটা বিদ্যুৎ গেলে 100% ব্যাকআপ দিতে প্রস্তুত। আর যখন দেখবেন যে এরকম CH1 হলুদ ইন্ডিকেটরটা জ্বলে থাকবে, তখন আপনাদের চার্জিং মোডে রয়েছে আইপিএসটা। এবং যখন এই হলুদ বাতিটা ব্লিঙ্কিং করবে তখন কিন্তু আপনাদের ফুল চার্জিং হয়ে যাবে। যখন আপনাদের আইপিএসে হলুদ ইন্ডিকেটরটা জ্বলে উঠবে তখন বুঝতে পারবেন যে আপনাদের আইপিএসে বিদ্যুৎ থেকে চার্জ নিচ্ছে। এবং যখন এই বাতিটা বিপ করবে, অর্থাৎ বাতিটা আপনি বিপ করবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনাদের আইপিএসে ফল্ট চার্জিং নিতেছে। অর্থাৎ ব্যাটারিতে যে ফ্লোট চার্জিং যেটা আছে ওই ফ্লোট অফ চার্জিং যখন নেয় তখন হলো আপনাদের হলুদ বাতিটা বিলিপ করবে। আর যখন আইপিএসটা ফুললি কাট অফ হয়ে যাবে, ফুল চার্জ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এই হলুদ বাতিটা একদম টোটালি অফ হয়ে যাবে। তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আইপিএসটি 100% ফুল চার্জিং কাট অফ হয়েছে। এবং এর পাশাপাশি আমাদের আইপিএসের যে বিশেষত্ব ডিসপ্লের, সেটি কিন্তু আমাদের ডিসপ্লেটা কিন্তু স্লিপার মোড। অর্থাৎ আমাদের আগে যে দেশের প্রযুক্তি যে আইপিএসগুলো এখন পর্যন্ত রয়েছে সেগুলোতে কিন্তু যেদিন থেকে আপনি আইপিএসটা ইনস্টল করবেন না কেন ওই দিন থেকে এই ডিসপ্লেটা জ্বলে থাকে অনবরত, যার কারণে দেখা যায় গ্লাসটা আমাদের ঘোলা হয়ে যায়
এবং ডিসপ্লেটা কিছুদিন পরে শেড চলে আসে, ঝাপসা হয়ে যায়, ডিসপ্লে অনেক সময় বোঝা যায় না। তা আমাদের অটোমেটিকলি কিন্তু এই ডিসপ্লেগুলো অফ হয়ে যাবে। অলরেডি আমাদের নিচের আইপিএসটা কিন্তু অফ হয়ে গেছে। তো আপনারা যদি ডিসপ্লেটা রিপিট দেখতে চান, আপনারা সামনের পাওয়ার সুইচ অফ অনও করতে পারবেন, অথবা আপনাদের 3টা সুইচ রয়েছে, আমাদের 3টা সুইচে যে কোনো একটি সুইচ অফ অন করলে আপনারা ডিসপ্লেটা আবার দেখতে পারবেন, পুনরায় ইনফরমেশন পাবেন। এবং আরেকটি কথা, বিদ্যুৎ আসলে গেলে এটা অটোমেটিকলি এই ডিসপ্লেটা আবার চালু হয়ে যাবে। তো দেখা যায় আমাদের এই ডিসপ্লেটা অযথা জ্বলে থাকে না, যে আমাদের আগের যে ওল্ড যে মডেল যেগুলো ছিল ওগুলোতে কিন্তু সবসময় মাইক্রোকন্ট্রোলার আইপিএসের ডিসপ্লেগুলো জ্বলে থাকে। তো এর পাশাপাশি আমাদের যে আইপিএসটি খোলা রয়েছে এখানে, এই আইপিএসটা দেখতে পাচ্ছেন আপনারা ডাবল হিটসিং আমরা ব্যবহার করেছি। এখানে যে হিটসিংটা ব্যবহার করি আমরা, এখানে ডাবল হিটসিং ব্যবহার করেছি এবং আমরা খুব ভালো মানের একটি কুলিং ফ্যান ব্যবহার করি সর্বোচ্চ কোয়ালিটির। তো এর পাশাপাশি আপনাদের আমরা যে মসফেটটা ব্যবহার করি, আমরা যে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ ওই কোম্পানির মসফেট এখানে ব্যবহার করি। আমরা মার্কেটে কোনো লোকাল মসফেট ব্যবহার করি না। এবং আমরা কিন্তু আপনাদেরকে আবারও বলতে পারছি, এটা কিন্তু আমাদের কোনো মার্কেটের মাদারবোর্ড না এবং মার্কেটের কোনো লোকাল টেকনোলজি না। এটা শুধুমাত্র এখন পর্যন্ত বাংলাদেশে আমরা এই মাদারবোর্ডে ম্যানুফ্যাকচার করছি। তো আমাদের আইপিএসের মোটামুটি আপনাদেরকে যতটুকু পারলাম এখানে শর্ট ভিডিওতে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি আবার পুনরায় আপনাদেরকে বিস্তারিত কোনো ভিডিওর মাধ্যমে আমাদের আইপিএসের ফিচার্স এবং সুবিধা এবং বলে দিব। এবং আরেকটি কথা না বললেই নয়, আপনারা আমাদের আইপিএসের ওয়ারেন্টি এবং দামটা জানতে চান। আমাদের আইপিএসের ওয়ারেন্টি হলো 2 বছর। 2 বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আপনাদের একটি টাকাও বহন করতে হবে না। আপনারা আমাদের অ্যাড্রেসে আইপিএসগুলো পাঠিয়ে দিলে আমরা 1 থেকে 3 দিনের মধ্যে সার্ভিস করে আপনাদেরকে পাঠিয়ে দিব। এবং আমাদের আইপিএসের দাম যেহেতু ওঠানামা করে, তারপর আমরা মোটামুটি 2 বছর হলো আমাদের দামটা কিন্তু একদমই ফিক্সড রেখেছি। তো আমাদের 1000 বিএস যে আইপিএসটি দেখতে পাচ্ছেন, এটির দাম হলো 12,000 টাকা। 1250 বি আইপিএসের দাম হলো 13,000 টাকা। এর সাথে আপনাদের কুরিয়ার চার্জ অ্যাড হবে। তো আপনারা যারা ইতিমধ্যে এই সিদ্ধান্ত নিয়েছেন আমাদের আইপিএস কিনবেন, তো আমাদের আইপিএস কেনার নিয়মটা আমি বলেই দিলাম। তো আমি আবারও একটু বলি, আমাদের 2টি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। একটি নাম্বার হলো 70 নাম্বার আমাদের, আরেকটি নাম্বার হলো আমাদের 18 নাম্বার। এই 2টা নাম্বারে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, মোটামুটি 24 ঘন্টা আমরা অ্যাক্টিভ থাকি। তো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আইপিএসের পিকচার এবং আইপিএসের যে কোনো তথ্য এখানে জানতে পারবেন। এবং এর পাশাপাশি আপনারা আমাদেরকে ফোন কলেও যে কোনো তথ্য জানতে পারবেন। এবং আপনারা যদি চান যে ফিজিক্যালি সরাসরি আমাদের দোকান থেকে আপনারা আইপিএস কিনবেন, তাও এসে আমাদের এখান থেকে নিতে পারবেন। আমাদের লোকেশনটা হলো গাজীপুর কোনাবাড়ি মেন স্ট্যান্ডে কিন্তু আমাদের লোকেশনটা। এছাড়াও সারা বাংলাদেশে আমাদের সবাই যেভাবে আইপিএস কিনে, সবাই কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের আইপিএসগুলো কিনে থাকে এবং কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বিল পে করে। তো আপনারা চাইলে আমাদেরকে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।